পালিয়ে বিয়ে করার পরে মেয়ের বাবা বলে সারা জীবন ওকে মানবো না, ও আমার মেয়ে, এটা আমি ত্যাগ করে দিয়েছে। বাপও বলে যে ও আমার মেয়ে, ওকে ত্যাগ করে দিয়েছে। কিন্তু যখনই একটা পোতা পুতিন হয়ে যায় তখন ওই বারবার ফোন করে বলে বেটা বাড়ি চলে এসো। তাহলে ইয়াকে কম মেশিন মনে করেন না, বুঝলেন না? এর কঠিন পাওয়ার, পোতা নাতির কঠিন পাওয়ার। হে আমার বাবা যে ভাইরা, নবী আমার বললেন মা সেটা আমার দায়িত্বে ছেড়ে দাও, আমার দাদাকে আমি মানিয়ে নেব। আমার দাদা আমি যদি বলি আমাকে না বলবে না। আমার মা আমি না বললো বেটা যদি তোমার দাদা অর্ডার দিয়ে দেয়, তোমার দাদা যদি আদেশ দিয়ে দেয় তাহলে কোনো রকমের অসুবিধা নাই, যাও 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 তোমার দাদার কাছে অর্ডার নিয়ে নাও। তোমার দাদা যদি অর্ডার দিয়ে দেয়, আমি যেই দিন থেকে বিবাহ করে মক্কা এসেছি একদিনও মদিনায় যাই না, আমি যদি অর্ডার পেয়ে যাই একবার মদিনায় যাব, আমার আব্বা জানের বাড়িটা দেখব, আমার আব্বাকে দেখব, আমার মাকে দেখব, তারপরে পুনরায় বাড়ি আসার সময় তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাহ, মাসলাকে আলা হযরত। জোরে বলেন জিন্দাবাদ। এখন তো রাত্রি বেশি হয়নি, যে সামান্য কয়েক 10টা মনে হয় 3 বা 5 হইল। আর এখনই যদি আপনারা এইভাবে যদি চুপ হয়ে যান তাহলে রাত তো গোটায় পড়ে আছে। আবার কালকে আমাদের হেলাল সাহেব আসবেন, তো ওনার জন্য আবার রাত জায়গা বাঁচাচ্ছেন নাকি? যে যত জোশ আছে কালকে দিব, আজকে থাক, নাকি বলেন? হ্যাঁ, জোশ কালকেও দিতে হবে, আজকেও দিতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। একবার জোরে বলেন তো নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জালসা কমিটি, চাঁদপুর গ্রামবাসী, জোরে বলেন জিন্দাবাদ। হে আমার মা বোনেরা ভাইরা, আমার দয়ার নবী মায়ের নবী হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেলে, পৌঁছে যাওয়ার পরে আব্দুল মুত্তালিবকে যা বলে দাদা গো আমার আব্বা জগতের মধ্যে বেঁচে না, এটা তো আমাকে কোনোদিন আপনি বলেন না। আব্দুল মুত্তালিব বলে ও আমার ভাই তোমার চোখ দুটো লাল হয়ে আছে কেন? বলে দাদা আজকে আমি জেনে গিয়েছি, বুঝে গিয়েছি আমার আব্বা জগতের মধ্যে না, আমার আব্বা জগতের মধ্যে নাই, এটা আজকে আমি শুনে নিয়েছি, বুঝে গিয়েছি। অতএব আমাকে যদি অর্ডার দেন, আদেশ দেন, তাহলে আমি একবার আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই, আমি একবার মাকামে আবওয়ায় যেতে চাই, আমি একবার মক্কায় যেতে চাই, মদিনায় যেতে চাই, একবার মাকামে আবওয়ায় যেতে চাই। আমার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে আমার মুহাম্মদ, তোমার মা যতদিন বিবাহ করে আমার বাড়িতে এসেছে কোনোদিন মদিনায় যায়নি, তবে আজকে যখন তুমি বলেছো তা আমি তোমাকে বাধা দিব না, তুমি যাও মদিনায় মাকামে আবওয়ায়। আব্দুল মুত্তালিব আমার অর্ডার দিয়ে দিলেন। আচ্ছা বলেন, এই যে আমার নবী যে অর্ডার চাইলেন, অর্ডার দিবে, এটা আমার নবী জানতেন না? জানতেন না? এটা আমার নবী জানতেন, কারণ আমার নবীজি বিজ্ঞানেরও বিজ্ঞান, দর্শনের দর্শন। আর আপনার আমার নবীজি আপনার মানে যা আমার নবীজি আপনার নূরে নবী, তো এই নবী সমস্ত কিছু জানতেন। আর এই নবীজি জানতেন বলেই এটা শুধু ইতিহাসের পাতায় উঠিয়ে দেওয়ার জন্য আব্দুল মুত্তালিবের কাছে আপনার অর্ডার নিয়েছেন। আর আমার নবী জানতেন যে এটা আমাকে অর্ডার দিয়ে দিবে, কারণ নবীর মতো বিজ্ঞান এখনো হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কই বলছে বিজ্ঞানেরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছুদিন আগে এই রাকেশ শর্মা, এই বললাম যে রাকেশ শর্মা চাঁদে গিয়েছিল, তো ভাইরাল হয়ে গেল, নাকি বলেন? হ্যাঁ, তো এই রাকেশ শর্মা চাঁদে যাওয়ার পরে যদি সারা বিশ্বে ও রেকর্ড করতে পারে, তো যেই নবী সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছে, সেই নবীর জন্য আমরা যদি দরুদ ও সালাম পড়ি তো কোনো অসুবিধা আছে?
যে নাই। তাই কবি বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতে যাচ্ছেন, এক গুহাতে যখন বসেছেন সাপে দংশন করেছে। নবী আমার বলছে আবু বকর তোমার চেহারাটা সবুজ বর্ণ হয়ে গেছে কেন? বলে হুজুর আমাকে সাপে দংশন করেছে। কোন জায়গা? বলে পায়ের তলায়। নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলে খোদার কসম করে বলে, নবী যখন থুতু লাগিয়ে দিলেন আমার সমস্ত বিষ পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নবীর সুবহানাল্লাহ। থুতু মুবারকের বাদৌলতে বিষ পানি হয়ে গেছে। আর আজকে কিছু মানুষ আছে যারা বলে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী চন্দ্রকে দুখণ্ডিত করেছে, নবী আমার পাথরকে কথা বলিয়েছে, জড় বস্তুকে অপর জায়গায় নিয়ে গেছে। আজকে ওই সাপের বিষ তো দূরের কথা, যারা বলে নবী আমার মতো ছিল তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয় তো আপনার কি বলবো, ওই তার থুতুর জীবাণুতে ওই জায়গাটা পচে ক্যান্সার হয়ে যাবে, কিন্তু ভালো হবে না। আজকে সাপে দংশন করলে হাসপাতাল নিয়ে গিয়ে আগে 100টা ইনজেকশন দেয়, রক্ত পরীক্ষা করে, তারপরে বলে যে রোগী বাঁচবে না মরবে না, কি বলেন? হ্যাঁ, তারপরে বলে। কিন্তু আমার নবীর পাওয়ার দেখে যে নবী আমার থুতু মুবারক দিয়েছে আর সমস্ত বিষ পানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন যার হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান से निकला पाक नामे मोहम्मद। ও বাবাজি ভাইরা আমার মায়েরা, নবীর প্রতি মহব্বত আমাদের মধ্যে এমন ভাবে থাকবে যে মহব্বত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। বেলালের ঘটনা শুনেছেন? মহব্বত, বেলালের মহব্বত কেমন ছিল? কারণ নবীর জীবনী হয়তো আপনারা অনেকে শুনেছেন, কমপ্লেন আমার কাছে এসেছে যে জীবনী মেলায় শুনেছে, একটু অন্য দিকে গেলে ভালো হতো। চালু হওয়ার আগে বললে ভালো হয়, পরে বললে একটা লাইন একটা অন্যরকম হয়ে যায়, অনেকের মন ভেঙে যায়, বা বক্তা যে বলে তারও মন ভেঙে যায়, বুঝলেন? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন যে এই ইউটিউবার গুলো এসছে না, এরাও খুব কষ্ট করে এসছে, এরাও চাই যে একটা ওয়াজ যদি 2 ঘন্টা 1 ঘন্টা হয় তো আমার 2টা পয়সা হবে। এখানে আসে তো আমরা 2 পয়সা দিই না, কমিটিও দেয় না, তাই না বলেন? যাই হোক মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আবার সাংবাদিক, এরা আবার সাংবাদিক, ইসলামিক সাংবাদিক, কিন্তু এরা আবার চাইলে অনেক কিছু করতে পারে, বক্তাকে ডাউনও করতে পারে আবার আপও করতে পারে, নাকি বলেন? হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এখন তো সাংবাদিকের জামানা চলছে, নাকি বলেন? হ্যাঁ, একবার দরুদ পড়েন, ওয়াজ শুরু করব। একটু বেলালের ওয়াজ আপনাদের বলে তারপরে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমার বক্তব্য ইতি রেখা টানবো। তবে ভাইবেন না যে 10 মিনিট, তা না, বেলালের জীবনী করলেও 4 দিন লেগে যাবে।
কথা বুঝলেন না? বেলালের জীবনী করলেও 4 দিন লেগে যাবে। একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমার বাবাজি ভাইরা, আমার মায়েরা, যেই দিন আমার 63 বছর নবীজি আমার জীবন যাপন করেছে, কোন ইতিহাসের পাতা আমার নবীজি একটা মিথ্যা বলেছে কেউ প্রমাণ করে দিতে পারবে না। আজকে গুগলে যান, টুইটারে যান, যেই জায়গায় যাবে, শুধুমাত্র যদি বলেন সারা বিশ্বের সবচাইতে টপ র্যাঙ্কের মানব কে ছিলেন, একবারে সঙ্গে সঙ্গে ওই আপনার গুগলে নামটা আসবে, প্রফেট নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, ওই 63 বছর জীবন যাপন করে যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলে, ওই আপনার মদিনায় মক্কায় একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত মানুষ আপনার খাওয়া দাওয়া তো দূরের কথা, নামাজ রোজা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আযান পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। তখন মুয়াজ্জিন ছিল কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই মুয়াজ্জিনের মান বাড়িয়েছে কে? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর এই নবী আমার মুয়াজ্জিনের মান বাড়িয়েছে বলে কিয়ামতের দিন আমার আল্লাহ ওই মুয়াজ্জিনের মাথাটাকে উঁচু করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবার চাইতে মাথা উঁচু থাকবে মুয়াজ্জিনের। কেন? এই মুয়াজ্জিন বানিয়েছে আমার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থেকে নবী ইন্তেকাল করেছে, তখন থেকে আপনার মদিনা ছেড়ে দিয়েছে, মক্কা ছেড়ে দিয়েছে গো। আমার নবী যখন আপনার 7 দিন আপনার ইন্তেকাল করা হয়ে গেছে, ইমাম হাসান হোসেন চিন্তা করে, ভাই রে, আজকে নবী জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, আজকে আমার নবী যেই দিন থেকে ইন্তেকাল করেছে সেই দিন থেকে আজকে মক্কায় আযান নাই, মদিনায় আযান নাই। আমার নবীর সাহাবীরা নামাজ পড়তে আসে না। নামাজ পড়তে আসা তো দূরের কথা, কারো বাড়িতে উনুন জ্বলে না, কারো বাড়িতে খাবার রান্না হয় না, বড় মানুষ তো দূরের কথা, ছোট বাচ্চারাও খাবারের কথা বলে না। ইমাম হোসেন বলে, ভাই হাসান, আজকে যদি মসজিদে আযান না হয়, মানুষ নামাজ পড়া বন্ধ করে দিবে, রোজা করা বন্ধ করে দিবে। কারণ একটা প্রথা যখন বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু মানুষ অটোমেটিক ভুলে যাবে। অতএব ভাই, বেলালকে খুঁজে নিয়ে আসো। বেলালকে খুঁজে নিয়ে আসার পরে আযান দেওয়ার জন্য বলো। বেলাল আযান দিলে মানুষ অটোমেটিক চলে আসবে। বেলালকে খোঁজো। বেলালকে খুঁজে আরম্ভ করেছে। সারা মক্কা মদিনায় বেলালকে খুঁজে পাওয়া যায় না। ইমাম হোসেন বলল, ভাই হাসান, যদি মক্কা মদিনায় খুঁজে না পাওয়া যায়, চলো আমরা বাইরে গিয়ে খোঁজাখুঁজি করি, বিদেশে আমরা খুঁজি বেলাল কোথায় আছে। বেলাল যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আযান হবে না। ইমাম হাসান হোসেন খোঁজাখুঁজি আরম্ভ করেছে। কিছু দূর যাওয়ার পরে এবার একটা জায়গায় জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে থেকে যেন একটা আওয়াজ বেরিয়ে আসে, যে আওয়াজটা হলো নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। থমকে দাঁড়িয়ে গেলে আমার ইমাম হোসেন বলে, ভাই এই দেখো যে আওয়াজখানা ভেসে আসে, এই আওয়াজটাই হলো বেলালের। চলো চলো জঙ্গলের মধ্যে গিয়ে দেখি কে এমন আল্লাহর নবীর জিকির করে। এবার জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করলে দেখছে যেন আর কেউ নয়, ওই জায়গায় আমার বেলাল বসে বসে 2 চোখের পানি ফেলায়া আমার নবীর যেন জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা। ও কি শুনেছি কিতাবের লেখা,
নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিবানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিবানা বল লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন ডাক দিয়া বলে বেলাল আজকে নবীও না তুমিও মদিনায় নাও বলো বলো আজকে মদিনায় তুমি না থাকলে আজানটা কে দেবে আজকে তুমি যদি মদিনায় না থাকো আজকে নবীর যেই কর্তব্য তোমাকে দিয়ে গেছে যে দায়িত্বখানা তোমাকে দিয়ে গেছে ওই দায়িত্বখানা কে পালন করবে বেলাল বলে কেমন দায়িত্ব বলে তুমি যে আজান দিতে নবী আমার মুয়াজ্জিন তোমাকে বানায় গেছে চলো চলো মদিনায় গিয়ে পুনরায় তোমাকে আজান দিতে হবে বেলাল অজর নয়নে পানি ঝরায়া আপনার বলতেছে হোসাইন আমাকে আজান দেওয়ার জন্য তুমি রিকোয়েস্ট করিও না কারণ আমার নবী ছাড়া আমার দ্বারা আজান দেওয়া সম্ভব হবে না বলে কেন সম্ভব হবে না বলে আমি যখন আজান দিতাম আমার নবীজিকে সম্মুখে দেখতে পাইতাম যখন আমি একামত দিতাম আমি নবীজিকে আঙ্গুল দিয়ে দেখায় দিতাম আজকে নবী না আর আমার দ্বারা আজানো না ইমাম হুসাইন বলল বেলাল আজকে তুমি কার সম্মুখে কথা বলছো এটা কি তুমি খেয়াল করেছো বেলাল বলতেছে আমি এমন একজনের সম্মুখে কথা বলছি যে আমার নবী বলে গেছে যাকে ইজ্জত সম্মান করলে খোদ নবীকে সম্মান করা হয় জোরে বলেন সুবহানাল্লাহ বলে আজকে তাহলে আমার কথা যদি তুমি না শোনো আমার নবীর কথা অমান্য করা হবে অতএব বেলাল তোমাকে মদিনায় আমার কথাতে যেতে হবে তুমি যাইবা কিনা বলো বেলাল বলে হুসাইন আজকে যদি তোমার সঙ্গে আমি না যাই আমার নবীর কথা অমান্য করা হবে কারণ আমার নবী বলেছে ইমাম হুসাইনকে যারা মানলো তারা যেন আমাকে মানলো যারা ইমাম হাসান হুসাইনকে খুশি করলো তারা যেন আমাকে খুশি করলো ও হুসাইন তুমি যখন বলতেছো আমাকে যাইতে হবে আমি না গিয়ে থাকতে পারবো না আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির নাতি ইমাম হাসান হুসাইনের সঙ্গে যেন আপনার মদিনায় হাজির হইলেন মদিনায় হাজির হওয়ার পরে আজানের সময় হয়েছে বেলালকে আপনার মিম্বারের উপরে উঠায় দিয়েছে উঠায় দেওয়ার পরে ইমাম হাসান হুসাইন নিচে দাঁড়ায় আছে তখন বাবাজি মাইক ছিল না আর তখন আপনার এই অত্যাধুনিক মেশিনও ছিল না তখন মুখে আওয়াজ দিয়ে আজান দিতে হইতো মিম্বারের উপরে উঠে গিয়ে মিম্বারে আপনার উঠে গিয়ে আজান শুরু করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বেলাল আজান শুরু করে দিয়েছে এবার বেলাল আজান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহর জায়গায় গেছে অমনি যেন বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে সঙ্গে সঙ্গে আমার হোসাইন আপনার লোটাতে পানি নিয়া মিম্বারের উপরে গিয়েছে আবার আপনার ওই পানিটা আপনার বেলালের মুখে ছিটায় দিয়েছে জ্ঞান ফিরে এসেছে আবার বলছে বেলাল আজকে আজান দিতে গিয়ে যদি তোমার মওত হয়ে যায় তবুও তোমাকে আজান দিতে হবে আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন
আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও বাবাজি ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দন্দাইমান হয়ে গেলে, দন্দাইমান হয়ে যাওয়ার পরে আবারও আজানটা শুরু করলেন। আজানটা শুরু করার পরে যেমনই আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জায়গায় গেছেন, আবারও যেন অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন। আবার হোসাইন বেলালের মুখে পানির ছিটা দিয়েছে, আবার জ্ঞান ফিরেছে। আবার বলে, বেলাল আজকে তোমাকে আজান দিতে হবে, আজকে আজান তুমি না দিলে আজকে মক্কা মদিনার মানুষ মসজিদে আসবে না। ও বাবাজি ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার আপনার দন্দাইমান হলে নিজের মনকে কষ্টের মধ্যে রাখিয়া বেলাল তিনবারের বেলায় আজানটা কমপ্লিট করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার সকল মানুষ আসিয়া ওই মসজিদে আপনার অশ্রু ঝরাইতেছে, নবী না আজকে ইমাম কাকে বানাবো, আজকে নামাজ কে পড়াবে, আজকে কার পিছনে আমি নামাজ পড়বো। এবার সকলেই বলল, আবু বকর তুমি যেহেতু প্রথম খলিফা হইবে, অতএব তোমাকে নামাজটা পড়াইতে হবে। আবু বকর বলে, সাহাবীরা শোনো, আমার নবীজি যখন অসুস্থ ছিল, আমি যখন মসজিদে নামাজ পড়াইতেছিলাম, আমার নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, আয়েশা আমি যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করব, বলো বলো আমার উম্মত উম্মতি আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়বে, এটা আমি নিজের চোখে একবার দেখতে চাই। চলো চলো আমাকে তুমি নিয়ে চলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘাড় মুবারকের উপরে হাত রাখিয়া নবী আমার গুটি গুটি পায়ে মসজিদে হাজির হয়ে গেলেন। আর যেমন মসজিদে হাজির হয়ে যাওয়া, এইদিকে আবু বকর সিদ্দিক নামাজ পড়াইতে আসে। নামাজ পড়া বাদ দিয়া আমার নবীর দিকে যেন চেয়ে চেয়ে দেখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, আবু বকর আজকে নামাজ পড়াতে পড়াতে তুমি আমার দিকে তাকিয়ে গেছো, কারণ কি, কেন তুমি তাকিয়ে গেলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি নামাজ পড়ছিলাম কাবার দিকে তাকায়া, আর আমি কাবার দিকে মুখ করে নামাজ পড়তেছিলাম, আর আপনি যখন এই মসজিদের দরওয়াজায় হাজির হয়ে গেছে, আমি আপনার শরীরের খুশবু পেয়ে গেছি, আর আমি মনে ভেবে নিয়েছি কাবারও কাবা হাজির হয়ে গিয়েছে, ওই জন্য কাবার দিকে বাদ দিয়া আমি কাবারও কাবার দিকে তাকিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবীর দিকে তাকায়া আমি নামাজ কমপ্লিট করেছি, আর আজকে আমি ইমামতি করব। সাহাবীরা বলল, আবু বকর আজকে তুমি প্রথম খলিফা, অতএব তুমি যদি আজকে ইমামতির দায়িত্বখানা না নাও, তাহলে এই ইমাম এই মুসাল্লায় আর কেউ যাবে না। আমার আবু বকর সিদ্দিক বলে, নবী আমার যখন আমাকে খলিফা বানিয়ে গেছেন, কারণ 4 খলিফা হবে এটা আমার নবী বলে গিয়েছিলেন, কে কবে কোন জায়গায় আপনার হবে এটাই সমস্ত খবর আমার নবীজি দিয়ে গেছে। আবু বকর বলে, নবী যখন আমাকে খলিফা বানিয়েছে, নামাজ আমি পড়ায়া দিব। নবী যখন বলে গেছেন আমি নামাজও পড়ায়া দিব। আমার বেলাল মসজিদে আজান দেয়, আর আবু বকর সিদ্দিক নামাজ পড়ে। এইভাবে আপনার দিনগুলো অতিবাহিত হইতে থাকে। একদিন আমার আল্লাহর তরফ থেকে একটা পেগাম, একটা চিঠি বেলালের হাতে পৌঁছে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চিঠিখানা পত্রখানা খুলে দেখছেন জানো, ওই পত্র দ্বারা লিখে পাঠিয়েছে, বেলাল তুমি আল্লাহর নবীর গোলামি করেছো, আল্লাহর গোলামি করেছো, ইবাদত করেছো, বান্দেগি করেছো, সবই করেছো, কিন্তু কিয়ামতের দিন তোমার
তোমার নসিবে জান্নাত হবে না। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে আল্লাহ গো, আজকে আমি এত যন্ত্রণা, এত আমি অপমান অপদস্থ হবার পরেও আমার নবীর কলেমা আমি ছেড়ে নাই। আজকে মানুষ আমাকে ঘৃণা করেছে, তবু আমি নবীর মহব্বত ছেড়ে নাই। আজকে আমাকে গাড়ি বাড়ি টাকা করে সবকিছু দিতে চেয়েছে, তবু আমি নবীর কলেমা ছাড়ি নাই। নবীর মহব্বতে, নবীর প্রেমে আমার নিজের জিহ্বা মুবারকে পর্যন্ত আমি গরম শিখ মুবারক, গরম শিখ ঢুকায় দিয়েছে। গরম মরুভূমিতে আমাকে ফুটবলের নেয়, আমাকে গরম মরুভূমিতে এপার থেকে ওপারে নিয়ে গেছে, তবু আমি নবী কলমা ছাড়ি না। আজকে আমি আল্লাহর নামাজ ছাড়ি না, আজকে নবীর মহব্বত ছাড়ি না, তবু আমার কপালে জান্নাত জুড়বে না। এটা কেমন করে হতে পারে? আমার আল্লাহ তাবারক তাআলা জিবরাইলের মাধ্যমে জানায়া দিল, যাও যাও যা, আমার বেলালকে তুমি জানা দাও যে বেলাল সব কিছু করেছে ঠিকই, কিন্তু আমার নবীর সবচাইতে একটা বড় সুন্নাত আদায় করেনি। ওই সুন্নাতের জন্যই আমি আল্লাহ তাকে জান্নাত দিব না। জিবরাইল বলল, ও ভাই আমার আল্লাহ, ওই সুন্নাতটা কি? আমার আল্লাহ বললেন, ওই সুন্নাতটা হলো আন-নিকাহ, ওই সুন্নাতটা হলো বিবাহ। অতএব বেলাল বিবাহ করে না, বেলাল যতক্ষণ পর্যন্ত বিবাহ না করবে আমি আল্লাহ জান্নাত দিব না। বেলালের কাছে খবর যখন পৌঁছে গেল, বেলাল বলছে, আল্লাহ আমি তোমার মহব্বতে, আমি নবীর মহব্বতে বিবাহ করতেই ভুলে গিয়েছিলাম, আমি এবারে বিবাহ করে নিব। আল্লাহ বলল, বেলাল আজকে তোমার বেশি দিন আর সময় নাই, এক সপ্তাহ সময় আছে। এই এক সপ্তাহের মধ্যে তোমাকে আর কে বিবাহ করবে? যে এক সপ্তাহের মধ্যে কেউ বিবাহ করবে? আরে এক সপ্তাহ দূরের কথা, যদি শুনে নেয় যে ছেলের কোনো আপনার রোগ আছে, তো ওকে বিয়ে আর করবে না, বিয়ে দিবে না, বলে না হবে না। যে আর এক সপ্তাহ বাঁচবে জগতে, কে নারী দিবে আর কোন নারী বা বিবাহ করবে? আমার বেলাল বলে, আল্লাহ জগতের মধ্যে একটা নারী পাঠিয়েছো, একটা পুরুষ পাঠিয়েছো, কারণ তুমি কোরআনে বলেছো খলাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ যাহা কিছু জগতের মধ্যে পাঠিয়েছি সবই কিছু জোড়া জোড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার মা বোনেরা ভাইরা, আমার বেলাল বলে, আল্লাহ জগতের মধ্যে যখন আমি এসেছি নিশ্চয় আমার জন্য কাউকে তুমি পাঠিয়েছো। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা আপনার মদিনায় এলান করে দিলে যে আমাকে এতদিন পর্যন্ত আমার আয়ু আছে, এতদিনের মধ্যে যদি তুমি আমাকে যদি কেউ যদি বিবাহ করতে চাও, আমি বেলাল বিবাহ করব। খবর যখন পৌঁছে দিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, এমত অবস্থায় দেখছে যেন কোন নারী আসে না। শেষ বেলা একটা নারী আসলো, যার নাম হলো বিবি রোকেয়া, যার নাম বিবি রোকেয়া। বিবি রোকেয়া আসার পরে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বললেন, হুজুর আপনি তো একটা এলান করেছেন, একটা খবর দিয়েছেন, আপনি পৃথিবীর মধ্যে 7 দিন বাঁচবেন আর আপনি বিবাহ করবেন। কোন নারী যদি আপনাকে বিবাহ করতে চায়, আপনি তাকে বিবাহ করবেন। আমি সেই নারী, আমি আপনাকে বিবাহ করতে চাই, আমি আপনাকে বিবাহ করতে চাই। বেলাল বলল, এ রোকেয়া আজকে শোনো, জগতের মধ্যে আমি বেশি দিন বাঁচবো না, অতএব আমি যেহেতু বাঁচবো না, অতএব আমার সঙ্গে তুমি সংসার করতে পারবে না, অতএব আমার সঙ্গে তুমি জীবন যাপন করতে পারবে না। এই সীমিত সময়ের মধ্যে তুমি আমাকে বিবাহ করবে। কারণ কি তুমি আমাকে বলো, কারণটা কি তুমি আমাকে বলো। রোকেয়া বললেন, হুজুর আমি জানি আপনাকে বিবাহ করার পরে জগতের মধ্যে আপনাকে নিয়ে সংসার করতে পারবো না, আপনাকে নিয়ে জীবন যাপন করতে পারবো না ঠিকই, কিন্তু আপনাকে যদি আমি বিবাহ করি, কিয়ামতের দিন আপনাকে লইয়া জান্নাতে যাব। জগতে পারবো না ঠিকই, কিন্তু আখিরাতে তো পারবো। আমরা জানি যে পুরুষের জন্য 70টা হুর আল্লাহ রেডি করে রেখেছে, তেমনি নারীদের জন্য 70টা হুর আল্লাহ রেডি করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আপনার স্ত্রীর সঙ্গে যদি আপনার মহব্বত ভালো থাকে, আর স্ত্রীর মহব্বত যদি স্বামীর সঙ্গে ভালো থাকে, তো ওই স্বামী আর স্ত্রীকে একই সঙ্গে জান্নাতে দিবে। 70টা হুরের ক্ষমতা ওই নারী আর পুরুষের মধ্যে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন যদি মুখে মহব্বত করি আর অন্তরে যদি মহব্বত না থাকে তাহলে হবে? আগে আমার বাবাজিরা মুখে মহব্বত করতো না, অন্তরে করতো, কারণ যে মহব্বত করলেও স্ত্রীর কাছে প্রকাশ করতো না। আর এখন বুঝলেন অন্তরে মহব্বত নাই কিন্তু মুখে প্রকাশ করে, ফোনে জানু মনি টিয়া সোনা বলে না, যে বলে কিন্তু এগুলো মুখে কিন্তু অন্তরে নাই। কারণ যে আজকে থেকে আপনার 30-40 বছর আগে আমার বাপজিরাও স্ত্রীদের মহব্বত করেছে, স্ত্রীরা স্বামীকে মহব্বত করেছে, কিন্তু এরকম নামও ছিল না, ডাকও ছিল না। তো সেই সময় আপনার পরকিয়া বেশি ছিল না, এখন পরকিয়া বেশি? এখন যে এত মহব্বত, এত আপনার চলাফেরা ভালো, তবুও এখন পরকিয়া বেশি। আমাদের ভারত সরকার পরকিয়াকে প্রযোজ্য করে দিয়েছে। আর আজকে থেকে 30-40 বছর আগে পরকিয়া তো ছিল না। তা আচ্ছা বলেন, এই মহব্বত অন্তরের না মুখের? মুখে। একজনের বিবি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা ট্রিটমেন্ট করে বলেছে মারা গেছে। অনেক সময় ভুল ট্রিটমেন্ট হয় না, বলেছে মারা গেছে। এবার বাড়িতে এসে গোসল টোসল বানিয়ে দিয়া এবার খাটলিতে করে কবরস্থান নিয়ে যেছে। এবার কবরস্থান নিয়ে যেতে যেতে রাস্তার মোড়ে যখন দেখবেন 4 মোহনির রাস্তা পায়, তো ওই জায়গায় সামনের মানুষ পেছনে আসে আর পেছনের মানুষ সামনে যায়। তো এবার সামনে পেছনে করতে যায়, খাটলি উঠাতে যায় আপনার পোলের সঙ্গে ধাক্কা লেগে গেছে। আর যেমনই পোলের সঙ্গে ধাক্কা লেগে যাওয়া, ওই স্ত্রী কিন্তু জ্ঞান ফিরে গেছে। সঙ্গে সঙ্গে আবার হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এবার ডাক্তার ট্রিটমেন্ট করে 4 দিন পরে ইন্তেকাল করেছে, আর বাঁচানো গেল না। এবার পুনরায় বাড়িতে নিয়ে এসে গোসল বানাইয়া কাফন দিয়া খাটলিতে উঠিয়া যখন নিয়ে যাচ্ছে, ওর স্বামী আপনার খাটলির পিছনে নাই, আগে আছে, আর বলছে শুধু পোল দেখে, শুধু বলছে পোল দেখে। লোকে বলছে হারে সবাই পেছে পেছে যাচ্ছে আর তুই আগে যাচ্ছিস, বলছে পোল দেখা। কারণ কি? বলছে তুইও বুঝবি না, ইয়ার আগের বার পোলে ধাক্কা লেগে জিন্দা হয়ে গেছিল, এবারও যদি পোলে ধাক্কা লেগে জিন্দা হয়ে যেত আমার জীবনে রফা দফা শেষ হয়ে যাবে। বুঝলেন না? তো মহব্বতটা এইরকম আমাদের এখন বর্তমানে বাপজি ভাইরা। তাই স্ত্রীকে যদি ভালোবাসতে হয় মন থেকে বাসুন, স্বামীকে যদি ভালোবাসতে হয় আপনি মন থেকে বাসুন, কারণ স্বামী ছাড়া স্ত্রীর গতি নাই। কারণ আমার নবী জানতেন যে একটা সময় আসবে যে নারীরা স্বামী দেখে কিছু মনে করবে না। এখন 80% হয়ে গেছে নাকি বলেন? এই জন্য স্বামীর পায়ের তলে স্ত্রীদের জান্নাত দিয়েছে। একজন মৌলবী বলেছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। আর আপনার একজন বিবি সঙ্গে সঙ্গে উঠে বাড়িতে যে স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। স্বামী বলছে হারে তুই আমার পায়ের তল খুঁড়ছিস আর চাঁদপুরে জালসা শুনতে যাই চলে আলি, তার মানে বুঝে তুমি বকিও না, চুপ করে শুয়ে থাকো। তো বলল যে দেখ আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথীর কার্ডেও তোকে মালিক করেছে, রেশন কার্ডেও তোকে মালিক করেছে, তারপরে তোকে লক্ষ্মী ভান্ডারেও মালিক করেছে। তা আমার বাড়ি থেকে না আমি মালিকানা নিব, ওইটাও তুইলে, ওইটাও তুইলে, তোকে যা বলবো না, যা করছিস কর। ও এক মাজা খোঁড়ার পরে ও যখন এলিয়ে গেছে তখন চুপ করে বসেছে। বসার পরে এবার স্বামী বলছে যে হ্যাঁ সত্যি করে বলতো তুই এই জায়গা খুঁড়ছিস কেন, আজকে খুঁড়ছিস, কাল তোকেই তো বুঝতে হবে, তোকেই তো বুঝাইতে হবে, কষ্টটা কার হবে। ও বলছে তুমি বলিও না, এই দেখো মৌলভী সাহেব বলেছে যে স্বামীর পায়ের নিচে জান্নাত, তো তুমি শুয়ে আছো তোমার পায়ের নিচটা খুঁড়ছি আর জান্নাত না দেখে ছাড়বো না। স্বামী বলছে খেপি কোথাকার, আমার পাখান টিপ তো জান্নাত হবে, খুঁড়িয়া জান্নাত হবে। ও বলছে ওই জান্নাতের আমার দরকার নাই, ওইরকম জান্নাতের দরকার নাই। আমার মা বোনেরা স্বামীর সেবা করে জান্নাত লিবে না, বুঝলেন না? মা স্বামীর সেবা করো, স্বামী যতদিন জগতে আছে ততদিন তোমার মান ইজ্জত সম্মান আছে। স্বামী নাই তোমার মা বাবাও তোমাকে দেখে কিছু মনে করবে না। তাই স্বামী থাকতে স্বামীর মর্যাদা দিন, স্বামী থাকতে স্বামীর সম্মান করুন, কারণ স্বামীকে সম্মান করলে আমার আল্লাহ তাবারক তাআলা ওই বিবির সম্মানকে বাড়িয়ে দেয়। চালাক বিবিরা স্বামীকে রাজা করে আর ও নিজে রানী হয়, যদিও বাড়িতে একবেলা খাবার না থাকে, নাকি বলেন? এটা হলো চালাক বিবিদের আপনার কার্যকলাপ। বাপজি ভাইরা আমার নবী বলেছেন স্বামী আর স্ত্রী যদি একে অপরকে দেখে একবার মিচকি হাসে তো আমার আল্লাহ তাবারক তাআলা ওই স্বামী স্ত্রীকে একটা মকবুল হজের সব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নেকি নেকি শুধু নেকি নিতে জানলে হবে, আল্লাহ তো দিয়েছে, আমরা নিতে পারলেই হলো। একজনা বলছে যে আল্লাহ তুমি তো সবকেই ধনী করেছো, বড় লোক করেছো, টাকা দিয়েছো, কই আমাকে তো দাওনি। আল্লাহ বলছে আমি প্রত্যেককে একটা করে সুযোগ দিয়েছি, তুমি লেওনি, আমি সুযোগ দিয়েছি তুমি লেওনি। তো বলছে আর একবার দাও।
তো বলছে তুই এক কাজ কর, আখরিগঞ্জ থেকে চোখ বন্ধ করে তুই এক কাজ কর, তুই চলে যাবি শিবনগর, আর এই রাস্তার মধ্যে দেখতে পাবি যে একটা টাকার বস্তা পড়ে আছে, ও রাস্তা দিয়ে লেগেছে হাঁটতে। এবার কিছু দূর যাওয়ার পরে ও চিন্তা করছে, হাই হাই, আমাকে তো আল্লাহ দুইটা চোখ দিয়েছে, তো যারা কানা তারা কেমন করে হাঁটে, বুঝলেন না? আমরা ছোটকালে ওটা করতাম না, চোখ বন্ধ করে হাঁটতাম, দেখতাম যে কত দূর যাইতে পারছি, সোজা না বেড়া যাচ্ছি। এবার ও কিন্তু চোখ বন্ধ করে কিছু দূর যাওয়ার পরে বুঝে কানা হয়ে কোনোদিন হাঁটা যায়? কানা না যেভাবে হাঁটে এইরকম করে হবে না। এবার বুঝলেন শিবনগরে যে বলছে যে আল্লাহ আপনি যে বললেন যে রাস্তার মাঝে টাকার বস্তা থাকবে, কই তো থাকলো না। বুঝছে তুই কি কোনো জায়গায় কানা হয়েছিলি? তো বলছে হ্যাঁ হয়েছিলাম। বুঝছে ওখানেই টাকার বস্তা ছিল। তুই সব জায়গায় তাকিয়ে আসলি, ওখানে কানা হওয়ার কি দরকার ছিল? ওখানটাও তাকিয়ে আসতে নাকি? তা আল্লাহ সুযোগ সবকে দেয়, মানুষ সুযোগ নিতে পারে না, বুঝলেন না? সুযোগ দেয়, সুযোগ নিতে পারেন। আল্লাহ নেকি দিয়েছে, আপনি নেন। স্বামী আর স্ত্রী একটা কম্বলের মধ্যে যদি শুয়ে থাকে, সারা রাত শুয়ে থাকবে, আর ওই সারা রাত তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, স্বামী স্ত্রীতে যদি ইয়ারকিও করে তবুও নেকি পাওয়া যায়। এখন তো আমরা ইয়ারকি করে ভাবির সঙ্গে, আর ভাবিরা ইয়ারকি করে দেওয়ারের সঙ্গে, তো এগুলা কি শরীয়তে প্রযোজ্য আছে নাকি? যে আছে নাই। যদি আর কি করতে হয় স্বামীর সঙ্গে করো। মায়েরা দেখবেন যখন বাজার যাবে, হাটে যাবে, তখন লিপস্টিক লাগাবে, মাস্কারা লাগাবে, চুল, তারপরে আপনার পায়ে আলতা দিবে, নখ পালিশ দিবে, আংটি দিবে, নাকের দিবে, দেওয়ার পরে তখন বাজারে যাবে। তো এগুলো দেওয়া আমাদের জন্য প্রযোজ্য আছে কিনা এটা জানা দরকার আছে না নাই? আলতা, তারপরে আপনার মেকআপ, তারপরে আপনার মাস্কারা, এগুলো দেওয়া জায়েজ আছে কিনা আমার মায়েদেরকে বলে যাব। তবে এখন বলে দিলে মায়েরা শিখে নেবে, তখন পরে এক এক করে উঠতে উঠতে চলে যাবে, শেষে বলে যাব। আর একটা মায়েদের আমার নবী অধিকার দিয়েছে যে স্বামীরাই শুধু স্ত্রীদের আপনার শাসন করতে পারবে না, স্ত্রীরাও 3 জায়গায় স্বামীদের শাসন করতে পারবে। কয় জায়গায় বললাম? 3 জায়গায় শাসন করতে পারবে। আপনি বলবেন বহু মৌলবীর ওয়াজ শুনেছি, এরকম ওয়াজ শুনিনি। এই মৌলবীর মুখে শুনছি যে স্ত্রীরাও শাসন করতে পারবে। হ্যাঁ, এটা আমার কথা নয়, এটা আমার নবীর কথা, যে মায়েরাও স্বামীদের 3 জায়গায় আপনার শাসন করতে পারবে। সেটাও বলে যাব, আমি ভুলে গেলে আপনারা মনে করিয়ে দিবেন। কি বুঝলেন? আমি যদি ভুলে যাই আপনারা মনে করিয়ে দিবেন। এবার মৌলভী সাহেব বললো যে স্বামী আর স্ত্রীতে ইয়ারকি করা প্রযোজ্য, ইয়ারকি করলে নাকি পাওয়া যায়। এবার বুঝলে এই স্বামীর ইনফিন করে মোটরসাইকেল নিয়ে বাড়িয়া যাচ্ছে, আর ওই সময় স্ত্রী গোসল করে চলে 1 বালতি পানি স্বামীকে মারিয়ে দিয়েছে, আর অমনি মোটরসাইকেল থেকে নামে এক চড়। ওই বিবি আসে হয়েছে, আজ মৌলভী সাহেব আপনি বললেন যে স্বামীর সঙ্গে আর কি করা জায়েজ আছে, নেকি আছে, তা আমি আর কি করতে গেলাম, তো আমাকে তো চড় মেরে দিয়েছে। বলে কোন সময় তুমি পানি দিয়েছিলে? তো বললো ও বাজার যাচ্ছিল তখন। তো বলে আরে কি মাস চলছে জানো? কি মাস? তো বলছে এটা মাঘ মাস। তো এই মাঘ মাসের ঠান্ডায় তুমি যদি 1 বালতি পানি মারার ও যাচ্ছিল বাজার, তোমাকে মারেনি আরো এই মেলায়। জি, তো স্বামীর সঙ্গে ইয়ারকি করবার সুযোগ বুঝে সব সময় ইয়ারকি হয় না। এই আমার বাবাজি ভাইরা, এই স্বামী আর স্ত্রী বিবাহের এমন একটা ফজিলত, যেই ফজিলত আমার বেলালকে জানায় দিয়েছে। জগতের মধ্যে স্বামী আর স্ত্রী সীমিত কয়েক বছর আমরা বাঁচব, কিন্তু আমরা আখিরাতে কিয়ামতের দিন অমর ভোর স্বামী স্ত্রী আমরা থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রোকিয়া বলে স্বামী গো, আজকে জগতের মধ্যে বিবাহ করে আপনার সঙ্গে 1 সপ্তাহ হয়তো অতিবাহিত করতে পারবো, কিন্তু আখিরাতে ওমর ভোর আপনার সঙ্গে আমি থাকবো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রোকিয়াকে আপনার বিবাহ করে নিলেন। বিবাহ করে নেওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বেলাল যাও যাও যাও, আজকে তোমার 1 সপ্তাহ হায়াত ছিল, আমি আল্লাহ তোমার হায়াতকে দারাজ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে মানুষের তকদিরে যেটা লেখা দেওয়া হয় সেটা পরিবর্তন হয় না, আবারও পরিবর্তন হয়, সেটা হলো দুয়ার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল
মজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে। আগের নাও আড়ি রে, কাঞ্চা বাসের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। ওই আমার মা বোনেরা ভাইরা, এই বেলাল আমার নবীর প্রেমিক কেন কেমন ছিল? যেই বেলাল নবীর মহব্বতের কারণে বিবাহ ভুলে গিয়েছিল, যেই বেলাল নবীর মহব্বতের কারণে বিবাহ ভুলে গিয়েছিল। আচ্ছা আমরা নবীর প্রেমিক না নবীর প্রেমিক না? একবার হাত উঠে বলেন তো, কে কে নবীর প্রেমিক? একবার হাত উঠে বলেন। আচ্ছা যতজন হাত উঠাইলেন আমরা নবীর প্রেমিক, তো নবীর প্রেমিক হইয়া